আসসালামু আলাইকুম বন্ধুরা। Xiaomi বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে ফেললো Redmi Note সিরিজের নতুন একটি ফোন Redmi Note 14 4G। এই ফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6/128GB ভেরিয়েন্টটা 24,000 টাকায় আর 8/256GB ভেরিয়েন্টটা 27,000 টাকায়। এখন এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু বাংলাদেশে অলরেডি অনেক স্মার্টফোন আছে। বিশেষ করে আমরা যদি অফিসিয়াল মার্কেটের দিকেও তাকাই তাহলেও কিন্তু আমরা দেখবো অনেক ভালো ভালো স্মার্টফোন আছে এই মুহূর্তে। এখন এই প্রাইস রেঞ্জের মধ্যে এই Redmi Note 14 4G ফোনটা কি আপনার নেওয়া উচিত হবে কিনা সেটাই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। শুরুতেই ডিজাইন সেক্টরে যদি আসি আমরা, তাহলে আমরা দেখব Redmi Note 13 এর সাথে যদি আমরা তুলনা করি Redmi Note 14 এর, তাহলে কিন্তু খুব বেশি একটা চেঞ্জ নাই। এখানে ওই আগের Redmi Note 13 এর মতনই প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে আর ফোনের থিকনেসও অলমোস্ট সিমিলারই। তবে ডিজাইন সেক্টরে এখানে দুইটা চেঞ্জ আসছে, সেটা হলো যেখানে গতবার Redmi Note 13 এ প্লাস্টিক ফ্রেম ছিল সেখানে Redmi Note 14 4G তে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। আর এখানে গরিলা গ্লাসের ভার্সনটাও আপগ্রেড করা হয়েছে। গত বছর যেখানে ছিল গরিলা গ্লাস 3 আর এবার ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5। তবে আইপি রেটিং এখানে কোনো চেঞ্জ করে নাই Xiaomi, গতবারের মতো এইবারও IP54 রেটিং দেওয়া হয়েছে। আমার মনে হয় এখানে IP64 রেটিংটা দিতে পারলে ভালো হইতো। ইভেন অনেক কোম্পানি বর্তমানে এই প্রাইস রেঞ্জে IP68 এর রেটিংও দিতেছে। তো Xiaomi যেহেতু এটা একটা অফিসিয়াল ফোন, সো আমার মনে হয় এখানে অন্তত IP64টা দেওয়া উচিত ছিল। আর এখানে ডিসপ্লে সেকশনটা Xiaomiর সেই চিরচেনা রূপের মতনই, অর্থাৎ 6.67 ইঞ্চের একটা 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 1800 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। আর এই ডিসপ্লেটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলিউশনের। আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের সেই জনপ্রিয় Helio G99 প্রসেসর। যদিও Xiaomi এখানে Helio G99 আলট্রা বলতেছে, বাট আমরা সবাই জানি এই আলট্রা নামটা শুধু জাস্ট একটা মার্কেটিং গিমিক। তবে 24,000 টাকা প্রাইস রেঞ্জে G99 কিন্তু অনেকটা কম হয়ে যায়, কারণ সাধারণত G99 প্রসেসর কিন্তু আমরা 20,000-এর মধ্যেই দেখে থাকি। আর 2025 সালে এসে সফটওয়্যার সেকশনটাও অনেক পুরনো হয়ে গেছে, কারণ এখানে Android 14 ইউজ করা হয়েছে, সাথে HyperOS 1.0। এই ফোনটা যেহেতু এত প্রাইসে লঞ্চ করা হয়েছে, এই কারণে আমার মনে হয় এই ফোনটা Android 15 এ আসা উচিত ছিল। কারণ Android 15 পাইলে সাথে আমরা HyperOS 2টাও পেয়ে যেতাম, কারণ HyperOS 1 এ কিন্তু অনেক অপটিমাইজেশন ইস্যু আছে, ইভেন এই ফোনটার ক্ষেত্রেও। তবে ভালো ব্যাপার হলো Xiaomi অফিসিয়াল থেকে জানানো হয়েছে যে এই ফোনটা নাকি 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে আর সাথে 6 বছরের সিকিউরিটি আপডেট। আমার মনে হয় এই প্রথমবার আমি দেখতেছি যে Xiaomiর কোনো বাজেট ফোনে এত বছরের আপডেট প্রমিস করছে। আর শুরুতে তো বললামই এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6/128GB আর 8/256GB। আর এখানে প্রতিটা র্যাম ভেরিয়েন্টে LPDDR5X আর স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। তবে ক্যামেরা সেকশনে আমার মনে হয় একটু ডাউনগ্রেডই করা হয়েছে Redmi Note 13 এর তুলনায়, কারণ Redmi Note 13 এ যেখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ছিল, সেটা কিন্তু এবার Redmi Note 14 এ নাই, বরং তার জায়গায় 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। যেই সেন্সরটা একদমই কাজে নাই, এটা আমরা সবাই জানি, কারণ ক্যামেরাতে ডেপথ জিনিসটা কিন্তু সফটওয়্যার দিয়ে করা যায়, এটার জন্য কিন্তু ডেডিকেটেড কোনো ক্যামেরা সেন্সরের প্রয়োজন পড়ে না। তবে সেলফি ক্যামেরা একটু আপগ্রেড করা হয়েছে, গত বছরের 16 মেগাপিক্সেলের জায়গায় এইবার ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল ক্যামেরা। তবে ভিডিও ক্যাপাবিলিটি সেই আগের মতনই, ফ্রন্ট এবং ব্যাক দুইটা থেকেই হাইস্ট 1080p 30fps এ ভিডিও করা যাবে। তবে ভালো ব্যাপার হলো এখানে ডলবি অ্যাটমস এর সাথে ডুয়াল স্টোরেজ স্পিকার পাইতেছেন, সাথে 3.5mm হেডফোন জ্যাকটাও আছে। আর এই ফোনটাতে সব ধরনের সেন্সরই পেয়ে যাবেন, যার মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, যেটা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই Redmi Note 14 এর সব থেকে বেশি ভালো লাগছে আমার ব্যাটারিটাই, কারণ এখানে 5500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। যদিও এটা লিথিয়াম আয়ন ব্যাটারি, বর্তমান যে সিলিকন কার্বন ব্যাটারি দেখতেছি আমরা সেটা না, কারণ সিলিকন কার্বন কিন্তু এখনো শুধুমাত্র ফ্ল্যাগশিপে ব্যবহার করা হইতেছে, মিড রেঞ্জ ফোনে কিন্তু এখনো আসে নাই। হয়তো 2025 সালের লাস্টের দিকে আমরা মিড রেঞ্জ ফোনেও সিলিকন কার্বন ব্যাটারি দেখতে পারবো। তবে যেহেতু 5500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, তো আশা করি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটা থেকে। আর এই ফোনের বক্সেই পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার, যেটা একদম স্ট্যান্ডার্ড বলা যায়। সো এতক্ষণ তো আমরা দেখতে পারলাম Redmi Note 14 এর মূল স্পেসিফিকেশন। তবে আমি এখানে কিছু ইন্টারেস্টিং কথা বলি। এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু বসুন্ধরা কিছু কিছু দোকানে কিন্তু অলরেডি আনঅফিসিয়াল ভাবে এই ফোনটা পাওয়া যেতেছে, তাও অনেক কম দামে। মানে 8/256GB ভেরিয়েন্টে আপনারা 21-22 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমার মনে হয় আপনি যদি এই ফোনটা কিনতে চান, তাহলে আমার মনে হয় আনঅফিসিয়াল ফোনটা কেনাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই ফোনটা যদি 8/256GB ভেরিয়েন্টটা 21-22 হাজার টাকায় পাওয়া যায়, তাহলে মোটামুটি আমরা এই ফোনটাকে ভ্যালু ফর মানি বলতে পারি। কিন্তু এটা যে অফিসিয়াল প্রাইস, সেই প্রাইস অনুযায়ী কিন্তু এই ফোনটাকে আমরা ততটা ভ্যালু ফর মানি বলতে পারবো না। কারণ আমরা যদি অফিসিয়াল মার্কেটের দিকে তাকাই, তাহলে কিন্তু এর থেকেও ভালো ভালো ফোন আছে। ইভেন ইনফিনিক্স আর টেকনোর তরফ থেকেও এর থেকে ভালো ফোন পেয়ে যাবেন অফিসিয়াল মার্কেটে। আর আনঅফিসিয়াল মার্কেটের দিকে যদি আমরা তাকাই, তাহলে তো কোনো কথাই নাই। মানে CMA Phone 1, Realme Narzo 70 Turbo, তারপর iQOO Z9s, এই রকমের অসাধারণ কিছু মিড রেঞ্জ ফোন আমরা পাবো এই প্রাইস রেঞ্জে।
যারা একটু নিয়মিত টেকনোলজির খবর রাখেন তারা আশা করি বুঝবেন যে এই ফোনগুলা কোন লেভেলের। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফোনটা নিতে চাইলে আনঅফিশিয়ালটা নেবেন, অথবা আপনার যদি এরকম বাজেট থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে তিনটা ফোনের কথা বললাম, CMF Phone 1, Realme Narzo 70 Turbo আর iQOO Z9s, এই তিনটা ফোনের মধ্যে যে কোনো একটা ফোন চুজ করতে। তবে আপনি আমার সাথে একমত কিনা আমি যে কথাগুলো বললাম Redmi Note 14 সম্পর্কে, আপনার এই ফোনটা নিয়ে যা যা মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।